নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভূমিকা, দেবযানীর কলমে। আর জজ সাহেব আমার ডিভোর্স মঞ্জুর করলেন। আমি উষসী। আমার বিবাহিত জীবন ৩৫ বছরের। নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমার বুড়ি বয়সে ভীমরতি হয়েছে কিনা, তাই তো? শুধু আপনারা কেন, প্রায় সবাই তাই ভাবছে। সবাই বলছে কোথায় এই বয়সে স্বামীর পাশে থাকবে তা না, চলল প্রেমিকের হাত ধরে। ছেলের বউ চলে এসেছে, তাও কোনো লজ্জা শরমের বালাই নেই। অথচ আমি এই ৩৫টা বছর যে সবার পাশে ছিলাম, সেটা সবাই এক লহমায় ভুলে গেল। আর যাদের মনে আছে তারাও ভুলে থাকতে পারলেই বেঁচে যায়। ছেলেবেলা থেকেই আমি কঠোর শাসনের মধ্য দিয়ে বড় হয়েছিলাম। এই কঠোর শাসনের ফাঁকেও আমার জীবনে প্রেম এসেছিল। পারিবারিক সূত্রে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক থাকায় কোনোদিনও ভালোবাসা হারানোর কথা মাথায় আসেনি। কিন্তু আমাদের সম্পর্কটা জানাজানি হতেই সবাই মিলে আমাদের ভালোবাসাকে গলা টিপে হত্যা করলো। আমার চোখের সামনে কুন্তল বিয়ের পিঁড়িতে বসলো। আমি বসে বসে দেখলাম ও অন্য কারোর সিঁথিতে সিঁদুর পরালো। ওর ফুলসজ্জার খাট গোলাপ দিয়ে সাজানোর সময় প্রতিটা কাঁটা আমার বুকে তীরের মতো বিঁধেছিল। পালিয়ে যাওয়া বা মারা যাওয়া কোনোটাই আমার ছিল না। তার ৩ মাস পর আমার বিয়ে হয়। বিয়ের রাতে স্বামীকে বলেছিলাম আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। কিন্তু একদিন ছবি আঁকতে গিয়ে ডাল পুড়িয়ে ফেলেছিলাম। আসলে আঁকায় এতটাই মগ্ন ছিলাম, ডালের ব্যাপারটা একদম মাথা ছিল না। সেদিন আমার স্বামী খাতাটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল একদিন বাড়িসুদ্ধ সবাইকে পুড়িয়ে মেরে নাকি আমার শান্তি হবে। অজানা আশঙ্কায় সেই থেকে আর কোনোদিনও পেন্সিল ছুঁয়েও দেখিনি। পরের বছর আমার ছেলের জন্ম হয়। আমার ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়ানো, ক্রিকেট শেখানো, কবিতা শেখানো কোনো কিছুতেই আমার স্বামী কোনো কসুর করেনি। আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগতো, এই লোকটাই কিনা আমার সমস্ত স্বপ্নকে পায়ের তলায় পিষে হত্যা করেছে। বিয়ের পর পুরনো কোনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে দেয়নি। গা ভর্তি গয়না পরিয়ে ঘরে বসিয়ে রেখেছে। আমি জানালা দিয়ে তাকিয়ে বাইরের জগৎটা দেখে ভাবতাম সবাই কি সুন্দর নিজের মতো হাসছে চলছে, শুধুমাত্র আমি শোকেসে সাজানো পুতুল হয়ে রয়ে গেলাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে দেখলাম চুলে পাক ধরেছে। তখন বুঝলাম জীবনের সায়ান্নে এসে পৌঁছেছি। আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন আছে। মন দিয়ে রান্না করে ছেলে মানুষ করে বরের আবদার মিটিয়ে একদিন সত্যিই বুড়ি হয়ে গেলাম। আমার ছেলের বউ পিউ ফ্যাশন ডিজাইনার শুনে আমার স্বামী উচ্ছ্বসিত হয়ে বললেন, খুব ভালো, মেয়েদেরও ছেলেদের সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমার কথাটা শুনে মনে হলো, যাক, আমার ছেলের বউ এ যাত্রায় রক্ষে পেল। একদিন পিউ নিজের ঘরে বসে কিসব আঁকিবুকি করছিল। আমায় ওর ঘরে ঢুকে আঁকাগুলো দেখে মনে হলো কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। ঘর পোড়া গরু কিনা, তাই একবার দেখে নিলাম গ্যাসে কোনো রান্না চাপানো আছে কিনা। তারপর কাঁপা কাঁপা হাতে পেন্সিলটা তুলে নিলাম। পিউর অফিসের বসকে আমার ডিজাইন দেখায় উনি আমাকে দেখা করতে বললেন। আমি তো শুনেই ভয় পেয়ে না করে দিলাম, কিন্তু পিউ ধমকে আমাকে রাজি করালো। মন্দিরে পুজো দেওয়ার নাম করেই পিউয়ের সাথে ওর অফিস গেলাম। পিউয়ের বস আমাকে আরও কয়েকটা ডিজাইন করে দেখাতে বললেন। তারপর ইংরেজিতে কী সব যেন বললেন, তবে মনে হলো উনি আমার প্রশংসাই করছেন। সেদিন ফেরার পথে বাড়ি ঢোকার আগে একটা পার্কে বসে মুক্ত বাতাসে প্রাণ ভরে উপভোগ করছিলাম। হঠাৎ দেখতে পেলাম আমার ভালোবাসার মানুষটিকে। বয়স বাড়লেও দুজন দুজনকে চিনতে বিন্দুমাত্র দেরি করিনি। কথা বলে জানলাম ওর স্ত্রী বিয়ের 1 বছর মাথায় মারা যায়। যখন জিজ্ঞাসা করলাম আর বিয়ে করনি কেন, তখন হেসে বলল, নিজেকে আর কতবার ঠকাবো। কথা বলার সময় ওর চোখের কোণটা চিকচিক করছিল। আমি নিজের আবেগকে সংযত করে চলে এলাম। তবে আমাদের ভালোবাসা যে আজও মরেনি সেটা বুঝেছিলাম। এত বছর বাদে নিজের মতো করে বাঁচার খুব লোভ হলো। স্বামীকে বললাম আমি বাড়িতে থেকে কাজ করতে চাই। তখন উনি বললেন ছেলের বউকে দেখে হিংসেই নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই কোনো কিছু করতে চাইলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করতে হবে। হঠাৎই মাথায় কেমন যেন জেদ চেপে গেল।
বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলাম কুন্তলের বাড়ি। ও দরজা খুলে দিতে আমি বললাম, আমাকে থাকতে দেবে তোমার কাছে? একটু প্রাণ ভরে ছবি আঁকতে দেবে? কুন্তল হেসে বলে, একটু কেন, তোমায় আমি গোটা আকাশটা দিলাম। আমার ছেলে বাবার বাধ্য হলেও পিউ কিন্তু সবসময় আমার পাশে আছে। আমার তো মনে হয় গত জন্মে ও আমার মেয়ে ছিল। এতক্ষণ যেটা শুনলেন সেটা আমার জীবনের গল্প নয়, এটাকে ভূমিকা বলতে পারেন। গল্প লেখা তো এবার শুরু হবে আমার মনের মতো করে। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।